2026 সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য হবে কঠোর পরিশ্রমের ফসল ঘরে তোলার বছর। দীর্ঘ সময় ধরে চলা শনির 7.5-র শেষ পর্যায়ে আপনাদের কিছুটা কঠিন শিক্ষা দিলেও এই বছর থেকে আপনারা ধীরে ধীরে স্থায়িত্ব এবং মানসিক শান্তি পেতে শুরু করবেন। কর্মজীবন কেমন যাবে? কর্মক্ষেত্রে আপনাদের ওপর যে চাপ ছিল তা এই বছর অনেকটাই কমবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য মার্চের পর থেকে সময়টা খুব ভালো আসবে। যারা লোহা, খনিজ সম্পদ, রিয়েল এস্টেট বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই বছর খুবই ভালো লাভজনক বছর। কাজের জায়গায় কারো সাথে তর্কে জড়াবেন না। শনির প্রভাব থাকায় সাফল্য একটু ধীরে আসবে, তবে তা স্থায়ী হবে। আর্থিক অবস্থা কেমন যাবে? এই বছর আপনাদের আয়ের চেয়ে সঞ্চয়ের দিকে ঝোঁক বেশি দেওয়া জরুরি। পুরনো কোনো সম্পত্তি বিক্রি করে বড় অঙ্কের অর্থ আপনারা পেতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই বছর খুবই ভালো, তবে লটারি বা শেয়ার বাজার এই ধরনের কোনো কাজে আপনারা টাকা লাগাবেন না। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্য কিছুটা বাড়তি খরচ এই বছর হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে? এই বছর স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে, সম্পর্কের গভীরতা বাড়বে এবং আপনারা একসাথে কোনো দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। যারা অবিবাহিত তাদের জন্য বছরের শেষ দিকে বিয়ের আলোচনা এগোতে পারে। কোনো পুরনো বন্ধুর সাথে নতুন করে সম্পর্ক তৈরি হওয়ার যোগ রয়েছে। অনুষ্ঠান, পারিবারিক সাথে অংশ নিয়ে আপনারা মানসিক আনন্দ পাবেন। স্বাস্থ্য কেমন যাবে? মকর রাশির জাতকদের হাঁটু, হাড় বা জয়েন্টের ব্যথায় কিছুটা ভুগতে হতে পারে। এছাড়া গ্যাস বা হজমের সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে। খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রতিদিন সকালে কিছুক্ষণ হাঁটাচলা, যোগব্যায়াম, মেডিটেশন এইগুলো অবশ্যই করবেন, তাহলে আপনাদের দুশ্চিন্তা দূর হবে। শিক্ষার্থীদের জন্য বছরটি মনোযোগ দেওয়ার বছর। বিশেষ করে যারা সিভিল সার্ভিস, ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফল আশা করতে পারেন। বিদেশের জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ এই বছর মিলতে পারে। আপনারা এই বছর অবশ্যই দক্ষিণাকালীর বীজমন্ত্র জপ করবেন। ওম হ্রিং ক্রিং মা দক্ষিণাকালী নমঃ।